সতত ধর্মের পালন করো, এ লোক ধর্ম ত্যাগ করে দাও। অমুকে কি বললো, তমুক কি ভাববে, এসব বাদ দাও, পরম ধর্মের বিষয়ে ভাবো। দেখুন, যখন ভগবান বনবাসে যাবেন, ভগবান শ্রী রামচন্দ্র তখন লক্ষণকে বলছেন কি, দেখো লক্ষণ, তুমি মা বাবার সেবা করো, কেন কি এটা ধর্ম, এটাই ধর্ম, এটাই একটা পুত্রের কর্তব্য, তুমি আমাদের সাথে এসো না। কত সুন্দর উপদেশ করলেন প্রভু রাম। কিন্তু লক্ষণ তো আর সেই কথা শুনেনি। লক্ষণ কি করেছে? লক্ষণ বলছে আমি কাউকে জানি না, আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। বলে तात मात भ्रात बंधु मैं कोई ना जानू। যখনই এই কথা বলেছে, শুনেই তো রামজি খুব কষ্ট পেলেন। বলে গুরু পিতু মাতু না জানাহু কাউ, কাহা সবাউ নাথপতি আউ। তুমি মা বাবাকে যখন দেবতা চিনিস না, তাহলে তুই কাকে চিনিস, কাকে জানিস, কাউকে মানিস নাকি? বলে হ্যাঁ, জানিও আবার মানিও। কাকে? বলে প্রভু मोरे सबहि एक तुम स्वामी, मोरे सबहि एक तुम स्वामी, दीन बंधु उर अंतर्यामी। दीन बंधु उर अंतर्यामी। আমার তো সর্বস্ব একমাত্র প্রভু তুমি, আমার মাও তুমি, বাবাও তুমি। माता रामो मत पिता रामचंद्र, स्वामी रामो मत सखा रामचंद्र, सर्वस्वं मे रामचंद्रो, दयालुर नान्यम जाने नैव जाने न जाने। আমার সর্বস্ব তো প্রভু তুমি। এবার যখনই পরম ধর্মের কথা বলে দিয়েছে লক্ষণ, ভগবান আর কিছু বললেন না, ঠিক আছে মা বাবা প্রণাম করে চলে আসো। কেন কি ভগবান গীতায় তো এই কথাই বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। তুই পার্থ আমার চরণে চলে আয়।